আজ বলবো যে পটাশিয়াম কেন এত ইম্পর্ট্যান্ট। ডায়ালিসিস পেশেন্ট বা সিকেডিতে যারা আছে তাদের ডক্টর প্রত্যেক মাসে বা 2-3 মাস ছাড়া ছাড়া অবশ্যই কি বলে পটাশিয়ামটা চেক করতে দেন। পটাশিয়ামটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্লাড প্যারামিটার। এটা বেশি থাকলেও যেমন ক্ষতিকর, এটা কম থাকলেও তেমনই ক্ষতি করে। তো পটাশিয়ামটা কেন নিয়ন্ত্রণে রাখবে? কারণ পটাশিয়াম যদি বেশি হয়ে যায় তাহলে অনেক হার্টের সমস্যা হয়, তারপরে পেশি দুর্বল হয়ে যায়, আরও নানা রকম সমস্যা হয়। পটাশিয়াম আবার কমে গেলেও অনেক রকম শারীরিক সমস্যা হয়। পটাশিয়াম সবসময় রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করা উচিত। এবার পটাশিয়াম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বেড়ে যায়, পটাশিয়াম কমে এরকমও হয়, কিন্তু ডায়ালিসিস বা সিকেডি পেশেন্টদের হয় কি পটাশিয়ামটা বেড়ে যায়। তো পটাশিয়াম বাড়ার কারণ হচ্ছে আমরা যে ধরনের ফল সবজি খাই তাদের প্রত্যেকের মধ্যেই পটাশিয়াম থাকে। তো আমাদের যে সমস্ত সবজি বা ফলে পটাশিয়ামটা কম আছে সেই ধরনের সবজি বা ফলকে সবসময় খাওয়া উচিত, এবং সবজিগুলোকে লিচিং পদ্ধতিতে খাওয়া উচিত। লিচিং পদ্ধতি মানে হচ্ছে একটু গরম জল করে সবজিগুলোকে কেটে তার মধ্যে ভিজিয়ে রাখা, তারপরে জল ফেলে দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করা, এটাকে বলা হয় লিচিং পদ্ধতি। তো এইভাবে রান্না করলে আপনি যেরকম ঘুরিয়ে ফিরিয়ে সবজিও খেতে পারবেন, সেরকম আপনার পটাশিয়ামটাও হুট করে বেড়ে যাওয়ার সমস্যা থাকবে না। এবার প্রত্যেকেরই আশা করি যারা সিকেডি বা ডায়ালিসিস পেশেন্ট তারা একটা করে ডায়েট চার্ট বানিয়েছে ডায়েটিশিয়ানদের থেকে। না বানালে অবশ্যই বানিয়ে নেবেন, এটা খুবই জরুরি। একটা অভিজ্ঞ ডায়েটিশিয়ানের থেকে ডায়েট চার্ট বানিয়ে নেওয়া ভীষণ দরকারি। আর সেটাতে আপনাকে যেগুলো বলে দেওয়া হবে আপনি সেইভাবে করবেন। আর যখন আপনাকে ডায়েট চার্ট দেবে, তখন কিছু ওরা ভেজিটেবল লিস্টও দেবে যে এটা আপনি মানে উইকে কতবার খেতে পারবেন বা এটা কিভাবে খেতে পারবেন, এইগুলো দেয়া থাকবে। তো এগুলো মেনটেন করে চললে আশা করি আপনারা ভালো থাকবেন। আর ডক্টর যেরকম যা মেডিসিন দেবে, যা বলবে সেগুলো মেনে চললে আশা করি পটাশিয়াম নিয়ন্ত্রণে রাখা কোনো সমস্যা হবে না। কিন্তু পটাশিয়াম যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ডায়ালিসিস পেশেন্টদের তো ভীষণই অসুবিধা হয়। আমি যেমন একটা ডায়ালিসিস পেশেন্ট, আমার পটাশিয়াম বাড়ার জন্য অনেক সময় শ্বাসকষ্ট হয়েছে। শ্বাসকষ্টটা মারাত্মক রকমের হয়, যেখানে মানে ডায়ালিসিস পেশেন্টের যখন শ্বাসকষ্ট হয় তাদের কোনো মানে রাস্তা থাকে না সেটা মানে ভালো করার জন্য, কোনো মেডিসিন নেই, কিচ্ছু নেই। সেই শ্বাসকষ্টকে ভালো করার জন্য একটাই রাস্তা, সেটা হলো ডায়ালিসিস করা। যে মুহূর্তে আপনার শ্বাসকষ্ট হবে সেই মুহূর্তে আপনাকে উচিত আপনার কাছের হসপিটালে বা যেখানে আপনার ডায়ালিসিস হয় সেখানে আপনার পৌঁছে যাওয়া এবং একটা ডায়ালিসিস করে নেওয়া। ডায়ালিসিস করলে ওরা যদি পটাশিয়াম বেশি থাকে তখন পটাশিয়ামটা বের করে দেয়, যদি জল বেশি হয়ে যায় জলটা বের করে দেয়। সেটা করার ফলে আপনার শরীরটা ঠিক হয়ে যায়। কিন্তু কখনোই আপনাদের উচিত না যে শ্বাসকষ্ট নিয়ে কোনোভাবে লেট বা যাবো এটা কমে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। ডায়ালিসিস পেশেন্টদের সাধারণত শ্বাসকষ্ট ডায়ালিসিস না করলে কমে না। শ্বাসকষ্টের দুটো কারণ হতে পারে, সেটা হলো এক জল জমে হতে পারে, এক পটাশিয়াম বেড়ে হতে পারে। তো শ্বাসকষ্ট নিয়ে আর জল জমা নিয়ে আমি অন্য দিন আরেকটা ভিডিও বানাবো। আজকে আমি পটাশিয়াম নিয়ে বলছি, তো পটাশিয়ামের ওপরেই বলবো। তো আমি যেগুলো বললাম, যে ফলগুলো আপনারা খেতে পারবেন, সাধারণত ডাক্তার বলে পাকা পেঁপে, আপেল, পিয়ারা, নাশপাতি, এই ফলগুলো আপনি খেতে পারেন। সাধারণত 100 বা 150 গ্রাম করে খেতে বলে, প্রচুর পরিমাণে খাওয়া যায় না, একটা সারাদিনে পরিমাণ থাকে সেই অনুযায়ী খেতে হবে। এর বাইরে মডারেশনে কিছু ফল আছে, সেগুলো আপনার ডায়েটিশিয়ান আপনাকে বলে দেবে যে কোন ফলগুলো আপনি উইকে 1 দিন বা 2 দিন খেতে পারবেন। তো আপনার যদি ইচ্ছা করে তখন আপনি ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো খেলেন। এবার আমি তো একটা পেশেন্ট, আমি আপনাদের সাজেশন দিতে পারি না যে আপনি এই ফল উইকে 3 দিন খাবেন কি ওইটা 2 দিন খাবেন, আমি এটা বলতে পারি না। আমি বলতে পারি যে এইগুলো আপনি একদম ফ্রিলি খেতে পারেন যেগুলো আমাকে ডক্টর বলেছে। কিন্তু এবার আপনার শরীরে কোন ফলগুলো উইকে 2 দিন 3 দিন খাওয়া যাবে এটা আপনার ডাক্তার বা আপনার ডায়েটিশিয়ানই আপনাকে বলতে পারবে। তো অবশ্যই আপনারা ডাক্তার আর ডায়েটিশিয়ান দেখিয়ে নেবেন। একটা সিকেডি পেশেন্ট বা একটা ডায়ালিসিস পেশেন্টের একটা ডক্টর আর একটা ডায়েটিশিয়ান ভীষণভাবে জরুরি ভালো থাকার জন্য। তো শেষে একটাই কথা বলবো, যে ব্লাডের অন্য প্যারামিটার যেমন দরকারি তার সঙ্গে ভীষণ বেশি দরকারি হচ্ছে এই পটাশিয়ামকে নিয়ন্ত্রণে রাখা। আমাদের
বেশিরভাগ এই ডায়ালিসিস পেশেন্টদের শরীর খারাপ হয় বা তাদের মৃত্যুর কারণ হয় এই পটাশিয়াম বেড়ে গিয়ে হার্টের কোনো সমস্যার কারণে। ডায়ালিসিস হতে গিয়ে মানে ক্রিয়েটিন বেড়ে গিয়ে মারা গেছে, এটা যত না দেখা যায় তার থেকে বেশি দেখা যায় যে হার্টের সমস্যার কারণে পেশেন্ট এক্সপায়ার করছে। তো আমি সেটাই বলবো যে ডাক্তার আপনাকে যা যা বলবে, ডায়েটিশিয়ান আপনাকে যেভাবে চলতে বলবে সেইভাবেই আপনারা থাকবেন, তাহলে আপনি দীর্ঘদিন ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন।